99% মেডিকেলে যারা এই যে প্রি মেডিকেলে ভর্তি হয়েছে এদের মধ্যে 99% মেডিকেলে 30ও পাবা না। মানে তোমাদের প্রতি এত পরিমাণ আমার হেট্রেড জন্মায়, এত খার জন্মে কেন জানো? তোমাদের মেডিকেলে তো 30 তো পাবাই না, এবং এদের মধ্যে 99% মানুষজনের সিলেবাসটা পর্যন্ত শেষ হয় না। অর্থাৎ ও এইচএসসিতে জিপিএ 5 পাবে না, ওর এইচএসসিতে 5 পয়েন্টও পাবে না। 5 পয়েন্ট না পাইলে এমন মেডিকেলে চান্স পাওয়ার রেট মানে 20 ভাগের 1 ভাগে নামে আসে, ঠিক আছে? তার এইচএসসিতে 5 পয়েন্ট পাওয়ার যোগ্যতা নাই, কিন্তু ও করতেছে আকবারা যায় প্রি মেডিকেল। কেন করতেছে? এই যে মেডিকেলে ফার্স্ট হওয়া, আমার এক বড় ভাই বলছে প্রি মেডিকেল করতে হবে। এবারে তুই তোর মানে সর্বশেষ মেডিকেলের সর্বশেষ সিটটাতেও তুই তো পারবি না। তোর মেডিকেলে চান্স পাওয়ার একমাত্র উপায় হলো যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে কোনো একটা মেডিকেলে ভর্তি হওয়া। এত কড়াভাবে কেন বলতেছি? কারণ প্রি অ্যাডমিশন শর্ত দিয়ে বাধা, নট ফর এভরিওয়ান। বুঝতে হবে শর্ত হলো যে আমার একই হলো অ্যাটলিস্ট 50 to 60% প্লাস, অনেক ক্ষেত্রে 70% এই পরিমাণে সিলেবাস কমপ্লিট থাকতে হবে। তোর কি সিলেবাস এত পরিমাণে কমপ্লিট আছে? যদি না থাকে চুপচাপ বসে সিলেবাস শেষ করে রিভিশন দে, চুপচাপ। যদি না থাকে দেখ প্রি অ্যাডমিশনে কি পড়াবে? অ্যাডমিশনের পড়াশোনা। এখন যার একাডেমিক সিলেবাস শেষ হয় নাই সে কই থেকে অ্যাডমিশনের পড়া পড়ে? হাউ? মানে এই আস্পর্ধাটা কেমনে শো করো? যারা এইসব জায়গায় সিলেবাস শেষ না করে ভর্তি হইছো, কোর্স থেকে বের হয়ে যাও। একটা টাকা দিছো, দ্যাট ডাজন্ট মিন ওটা করতে হবে। করবো না ওটা, আগে এটা শেষ করো।